অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে শরীফুল খেলবেন, ইবাদতের জায়গায় খেলবেন। সিদ্ধান্ত ঠিক হবে? কি মনে হয় আপনাদের? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যদি টস জেতে দ্বিতীয় টেস্টে, তাহলে অবশ্যই ফিল্ডিং নেওয়া উচিত। কি মনে হয় আপনাদের? তানজিদ তামিম পুরোপুরি ফিট না থাকলেও, 90% ফিট থাকলেও তাকে খেলানো উচিত। আপনার কি মনে হয়? এরকম অনেক প্রশ্ন আসলে ঘুরপাক খাচ্ছে, কেননা প্রথম টেস্ট অস্ট্রেলিয়াকে বড় দলের মতো খেলে জিতে, ডমিনেট করে জিতে বাংলাদেশ প্রত্যাশার জায়গাটা বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ কোন স্ট্র্যাটেজিতে যাবে? আমরা খুব স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি উইকেটটা এর আগে যে ধরনের ফার্স্ট ক্লাস ম্যাচগুলো এখানে হয়েছে, ধারণা করা যায় শুরুর দিকে আর্লি অন টিপিক্যাল অস্ট্রেলিয়ান কন্ডিশনে যেটা হয়, সুইং, বাউন্স, এক্সট্রা বাউন্স, ভালো ক্যারি, এই ব্যাপারগুলো থাকবে। বাতাস থাকার কারণে সিম বোলাররা বা সুইং বোলার একটু সুবিধা পাবেন, এটা অনুমেয়। শুরুতে যারা ব্যাট করবেন অন্তত প্রথম 25-30 ওভার বা প্রথম সেশনটা বা প্রথম দিনটাও স্ট্রাগল করতে হতে পারে। দ্বিতীয় তৃতীয় দিন ব্যাটিং এর জন্য বেটার সারফেস হতে পারে, চতুর্থ দিন পঞ্চম দিন স্পিনাররা সুবিধা পেতে পারেন। অর্থাৎ একটা ভালো ক্রিকেটিং ট্র্যাক, টেস্ট ক্রিকেটিং ট্র্যাক যেমন হয় তেমন উইকেট এক্সপেক্ট করা হচ্ছে। শান্ত প্রেস কনফারেন্সে বলেছেন উইকেট সম্পর্কে ধারণা পেয়ে গেছেন, ম্যাচের দিন সকালে উইকেট আরেকবার দেখে তারপর বেস্ট 11 সিলেক্ট করবেন। এখানেই প্রশ্ন আসে শরীফুলকে খেলানো হবে কিনা। আমি পার্সোনালি উইনিং কম্বিনেশন ভাঙা যাবে না, এগুলো পুরনো দিনের মিথ। উইকেট দেখে যদি মনে হয় 4 পেসার খেলানো হবে, 4 পেসার খেলানো। উইকেট দেখে যদি মনে হয় অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের ধারণা নিয়ে যদি মনে হয় একজন লেফট আর্মার সিমার দরকার, আপনি হাসান এবং তাসকিনকে ড্রপ করবেন না। ড্রপ করলে সেটা ইবাদত, সেখানে শরীফুল। যদি মনে হয় যে না, ইবাদত ইজ ফাইন এনাফ, গো ফর হিম, শরীফুল বেঞ্চে থাকবে, কোনো অসুবিধা নাই। শান্ত আরেকটা কথা বলেছেন, 2 স্পিনার মিরাজ, তাইজুল, তারা যে কোনো কন্ডিশনে সুবিধা বের করে নিতে পারে কিংবা ভালো বল করতে পারে। 2 স্পিনার আমি পার্সোনালি ফিল করি এই পার্টিকুলার টেস্টে বাংলাদেশের একাদশে 2 জন স্পেশালিস্ট স্পিনার থাকাটা জরুরি, আমি এটা পার্সোনালি ফিল করি। সো জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ফার্স্ট টেস্টে হারিয়েছে, তেতো হলেও সত্যি এটার এখন আর কোনো ভ্যালু নাই। মাঠের ক্রিকেটার হিসাবে, ইতিহাস হিসেবে ভ্যালু আছে, কনফিডেন্স হিসেবে ভ্যালু আছে। একই সঙ্গে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চোখে চোখ রাখার জন্য যে সাহসটা দরকার, সেই পার্সপেক্টিভে ভ্যালু আছে, কিন্তু মাঠের ক্রিকেটের ভ্যালুটা অ্যাকচুয়ালি খুব বেশি নাই। পার্টিকুলার ডেতে সেকেন্ড টেস্টে বাংলাদেশ কেমন পারফর্ম করে সেটাই আসলে সবচেয়ে বড় ভ্যালুটা অ্যাড করবে। বটম লাইন হচ্ছে বাংলাদেশকে ওই মানসিকতা রাখতে হবে যে প্রথম টেস্টের পারফরমেন্সটা বাংলাদেশ টেনে যেন আনতে পারে, সেই ধারাবাহিকতাটা যেন ধরে রাখতে পারে, অস্ট্রেলিয়ার সামনে গিয়ে যেন ভেঙে চুরে না পড়ে। দ্বিতীয় টেস্ট 2.5 দিনে শেষ হবে। দ্বিতীয় টেস্ট অস্ট্রেলিয়া ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশকে গুড়িয়ে দেবে। এই টেস্ট অস্ট্রেলিয়া করবে, এটা আপনি জানেন, আমি জানি, বাংলাদেশের প্লেয়াররাও জানে। মূল কথা হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ওই ডমিনেন্সের এগেনস্টে, ওই মাইন্ড সেট আপের এগেনস্টে নিজেদের কিভাবে মেলে ধরে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দ্বিতীয় টেস্টটাতেও বাংলাদেশের ভালো লড়াই করার কথা। জয় পরাজয় ড্র এগুলো অনেক পরের কথা, কিন্তু এই যে লড়াই যদি বাংলাদেশ করতে পারে তাহলে সেটাই হবে এই টেস্ট সিরিজ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি। কেননা টেস্ট সিরিজটা কিন্তু বাংলাদেশ হারছে না। সো বাংলাদেশ এখান থেকে, অস্ট্রেলিয়া থেকে মাথা উঁচু করে বিজয়ীর বেশে দেশে ফিরবে, সেই আশায় বুক বেঁধে আছি।